নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো ঝাল সুজি বা নোনতা সুজি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বেশি না দেরি করে চলো রেসিপিতে যাওয়া যাক। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পেট ভরে খেতে পারবে। তো ঝাল সুজি বানানোর জন্য প্রথমে নিয়েছি আলু, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, কালো সর্ষে, আর নিয়েছি কাঁচা শুকনো লঙ্কা, কারি পাতা, আর নিয়েছি সুজি আর চীনাবাদাম। তো কড়াইতে তেল দিয়ে দিব, কড়াই গরম হয়ে গেছে। এবার চীনাবাদামগুলো হালকা ভেজে নিব। তো লাল লাল করে হালকা আঁচে ভেজে নিব। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো একটা প্লেটে আমি তুলে নিলাম। তারপরে এর মধ্যে একে একে ফোড়ন দিব। তো ওই কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে এবার একটু ফোড়নে এবার দিলাম কারি পাতা। কারি পাতাটা একটু ফ্রেশ কারি পাতা নেওয়ার চেষ্টা করবে যাতে সেন্টটা বেশ ভালো আসে। আর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর, আলু। তো এখানে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে, যেরকম ক্যাপসিকাম, বিনস। তো আমার কাছে এইটুকুই সবজি ছিল, তো এগুলোই আমি অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিয়েছি টমেটো আর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা সাইডে আমি সুজিটাকে কড়াইতে ভেজে নিলাম। খুব অল্প আঁচে ভাজতে হবে, সুজিটা যাতে না পুড়ে যায়। তো সুজিটা ভাজা হয়ে গেছে। এদিকে কয়েকটা মটরশুঁটি ছিল, তো ওই মটরশুঁটিগুলোকে দিয়ে এবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। আর একটু দিলাম হলুদ গুঁড়ো, এবার একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও সবজিগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সুজিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু লো আঁচেই ভাজতে হবে, যাতে সবগুলো সবজি আর সুজি ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, স্বাদ মতো একটু লবণ দিলাম। তো লবণটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প গরম জল দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো বেশি জল দিব না, আর বেশি জল দিলে এটা খেতে ভালো লাগবে না আর দেখতেও বেশ ভালো লাগবে না। তো এই জন্য খুব অল্প অল্প জল দিয়ে এরকম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখন দেখো ঝুরঝুরে একদম সুজির উপমা বা ঝাল সুজি রেডি। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি চীনাবাদাম। তো ভেজে রাখা যে চীনাবাদামটা রেখেছিলাম ওটাকে ছড়িয়ে দিয়েছি। আর এখানে তোমরা যদি পারো কাজু, কিশমিশ ওগুলোও অ্যাড করতে পারো। তো যাই হোক, তো এখন ঝাল সুজি রেডি। এখন আমি প্লেটে সার্ভ করব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপিতে।